আমার নমনীয়তা প্রুফ আমার ইলেকশনের রেজাল্ট। এখন সাংবাদিকদের কাছেও আমাদের চাওয়া আছে, যারা উল্লেখযোগ্য তাদের সারা বাংলাদেশের শিল্পীরা তাদের কি চিনে, আশেপাশে দাঁড়ায় মানে হুট করে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। এই ঘটনা দিয়ে খারাপ কিছু থেকে ভালো কিছু হোক, গল্পটা খুবই স্বপ্ন ছিল। মাইক্রোতে উঠাচ্ছে আমাকে এইভাবে ছবি তুলতে আমি কি করে পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি বিসমিল্লাতে গন্ডগোল করবো না, কারণ আমারও অনেক বদনাম যে আমি গন্ডগোল করি। প্রোডিউসার ছিলেন তাদেরও বললে পেজ আছে, তারা করতে। ঘুমানোর পরে একটু চোখ খুললাম, চোখ খুলে আমি বলি যে এটা কি কাপা টিকটক বানায়। আমি নিজে একটা ছবি বিক্রি করছি আমার 1 লাখ টাকা দিয়ে। আমি এত সস্তা কেন হচ্ছি? শিল্পীদেরও এখানে অনেকের দোষ আছে। নিজের ভাই বোন মা বোন ছাড়া আমি এই বাংলা পাবলিসিটি আমাকে না চিনুক না চিনে মানুষ আমি করব না। আমি খাইও না ভালো, কারণ আমি গরিব মানুষ। এই যে অশ্লীল ছবির জন্য কিন্তু আজকে আমরা সুস্থ যারা নায়িকা ছিলাম তারা কিন্তু অনেক পিছনে পড়ে গেছি। আজকে এই অসুস্থ মানুষ নামক কিছু সাংবাদিক হয়ে গেছে। সমিতির ভিতরে কোনো ইউটিউবার অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবে না। আমাদের মূলধারা সাংবাদিকরা আগে যেভাবে ছিল সেভাবে দাপটের সহিত চলবে। একটা সময় দেখা যাবে তোমার আমার শত্রু ঢুকে গেছে এই পালের মধ্যে। যারা আহত হয়েছে তাদের উপরে জয় এইভাবে আসবে, হাউ টু পসিবল? এটা যে রিগ্রেট নাই ওর মধ্যে যে আমি ভুল করছি। তুমি আমার ভুল ধরিয়েছো, আমি মাস্টার্স পাস একটা মেয়ে, অভিমান থেকে এই কাজটা করতেছে। এখানে না অভিমান চলে না। 22 জন 26 জন হসপিটালে চলে গেছে, আর তুমি লিখছো কোথাও ঝামেলা লাগলে থামাতে গেলেও দেখছি আরেক বিপদ। বাট তোমাকে অনেকেই কমেন্ট করতেছে যে আপনি একটু নমনীয় হন। 2-1 জন কি লিখছে আমি বললাম না, ওই 2-1 জনের কথাই আমার কিছুই যায় আসে না। না 2-1 জন কি লিখছে আমি বললাম না, ওই 2-1 জনের কথাই আমার কিছুই যায় আসে না। 2-1 জনের যে কমেন্টস করেছে ওদের নিচে আবার তুমি দেখেছো কিনা আমাদের মাই টিভি সম্মানিত একজন অনেক নমনীয় মানুষ, অনেক নমনীয়, আমার নমনীয়তা প্রুফ, আমার নমনীয়তা প্রুফ আমার ইলেকশনের রেজাল্ট। দ্যাটস ওয়াই উত্তর আমি এগুলো নিয়ে দিতে চাই না। কে কি বলছে আমার ইলেকশনের রেজাল্ট। ইলেকশন তো আমি নিজে লিখে একটা নাম্বার দিয়ে দেই না, মানুষের ভোট, মানুষের মন থেকে ভালো লাগছে সহমত পোষণ করে লিখছো যে আমি এটাই আমার শিক্ষা। ওকে, হ্যাঁ ভালো লাগছে, আমি ওনার মতন হতে চাই। ইম্পর্টেন্ট। ওকে, আমরা এটাতে একটা লাস্ট ওয়ার্ড বলে দাও তুমি, এই যে আমাদের এই ঝামেলাটা নিয়ে শিল্পী সমিতির তোমাদের পক্ষ থেকে আসলে কি হইতে পারে, নেক্সট স্টেপ কি হতে পারে তোমাদের, একটু বলে দাও। শিল্পী সমিতির পক্ষ থেকে দিয়ে আমাকে তো আমাদের কাছে তো ওনারা যেটা চেয়েছে সেটা করা হয়েছে। ওনাদের যেটা চাওয়া ছিল সব করা হয়েছে। এখন কি কি চাওয়া ছিল, কি কি করছো? ওনাদের সমিতির কাছে চাওয়া ছিল জয় চৌধুরী সম্পর্কে যেটা বলেছে ওনারা, আমরা করেছি এটা 1 মাস। হ্যাঁ, ওনারা এটা চাওয়া ছিল, চেয়েছি। এখন জয় চৌধুরী ব্যক্তি জয় চৌধুরীর কাছে ওনারা যেটা চাচ্ছেন বা কি চাচ্ছেন, ক্ষমা প্রার্থনা চাচ্ছেন বা তাদের ওইটা হচ্ছে না, ওইটা ব্যক্তি জয় চৌধুরীর সাথে ওনারা জানবেন। সমিতির যেটা করণীয় ছিল আমরা করেছি। এখন সাংবাদিকদের কাছেও আমাদের চাওয়া আছে যে আপনারা মূলধারার সাংবাদিকরা পারেন, আমরা কিন্তু সব সাংবাদিক চিনি না শিল্পীরা। হ্যাঁ, যারা আমাদের যারা তাদেরকেই চিনি আমরা, যারা উল্লেখযোগ্য তাদের সারা বাংলাদেশের শিল্পীরা তাদেরকেই চিনে, আমরা তাদেরকে নিয়ে চলি। এখন আপনাদের সাথে যে এই যে কিছু আশেপাশে দাঁড়ায় মানে হুট করে নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে, এই ধরনের প্রশ্ন করে একটা গন্ডগোল পাকাই দিচ্ছে, আপনারা তাদেরকে চিহ্নিত করেন, চিহ্নিত করে আমাদের শিল্পী সমিতির সাথে বসেন। বসে আমি বলবো যে একদম আমরা এই ঘটনা দিয়ে খারাপ কিছু থেকে ভালো কিছু হোক। হ্যাঁ, এই ঘটনা দিয়ে আমরা যেন শিল্পীরা আপনাদের নিউজেরও যেন একটা মূল্য থাকে, আমরা নিজেদেরকে ভালোভাবে যেন প্রেজেন্ট করতে পারি। আরেকটা জিনিস মঞ্জুর, আমি কিন্তু তোমার এই ব্যাপারটা নিয়ে জায়েদ খান যখন বিগতকালে সমিতির সাধারণ সম্পাদক ছিলেন, আমি ওনার সাথে কথা বলেছি, কাজী হায়াত কাকার সাথে একবার কথা বলেছি, দেলোয়ার জাহান ঝন্টু আঙ্কেলের সাথে কথা বলেছি। ব্যাপারটা কি নিয়ে কথা বলেছি, আমি একটা ছবির শুটিং এ গিয়েছিলাম, তুমি দেখেছো কিনা জানি না। হ্যাঁ, ওখানে কিন্তু আমি দেখলাম যে মানে গল্পটা খুবই স্বপ্ন ছিল। এটা কিন্তু আজকে না, এটা 2023 সালে লিখেছি আমি। লিখে আমার ঘুম হচ্ছে না একটা ছবি করতে গিয়ে। আমি একটা ছবি করতে গেছিলাম, ছবির নাম হচ্ছে কিশোর গ্যাংস্টার, হ্যাঁ, কক্সবাজারে। তো আমি যাওয়ার পরে রেডি টেডি হয়ে হোটেল থেকে নামলাম, যে আমাকে আনতে গেল প্রোডিউসার যাকে দায়িত্ব দিল যে নায়িকা নিয়ে আসো, মাইক্রোতে উঠাচ্ছে আমাকে এইভাবে ছবি তুলতে আমি কি করেন ভিডিও করতেছি একটা আমার দিব পেজ আছে। পরে বললাম আচ্ছা ঠিক আছে, আমি বিসমিল্লাতে গন্ডগোল করবো না, কারণ আমারও অনেক বদনাম যে আমি গন্ডগোল করি, জড়ায় যাই, এটা সেটা বলি। আচ্ছা থাক, অনেকদিন পরে একটা ছবিতে কাজ করতেছি, একটু শান্ত থাকি। আচ্ছা উঠে নামলাম। ওই ছবিতে মানে যারা ছিলেন প্রোডিউসার ছিলেন তাদেরও বললে পেজ আছে, তারা করতেছে। আচ্ছা, প্রোডিউসার শেষ হইলো, শেষ হওয়ার পরে স্টিল ফটোগ্রাফারের পেজ আছে, শেষ হইলো, শুটিং শুরু হইলো, হাজার হাজার দর্শক তাদের হাতে মোবাইল দিয়ে এগুলো তুলতেছে।
বুঝছো, আমরা ছবির গান রিলিজের আগে কিন্তু মোবাইলে আমি নিজে এক্সপোজ হয়ে যাচ্ছি, এরপরে এসে আমি বললাম যে ভাই আমি স্পটে আর থাকবো না, আমি জিপে যাই, শর্টের সময় আমাকে ইয়ে করেন। জিপে গিয়ে আমি একটু ঘুমাইলাম, ঘুমানোর পরে একটু চোখ খুললাম, চোখ খুলে আমি বলি যে এটা কি, কাপা টিকটক বানাই এটা ড্রাইভার। হ্যাঁ, মানে আমি এখন তারপরে আমি ঢাকায় এসে সবাইকে নক করছি, আমি বলছি যে ভাই যারা ক্ষমতায় আছেন তারা ইয়ে করেন, এইটা বিষয়টা নিয়ে আমরা কথা বলি, বিনা পয়সায় কেন নিজেকে এক্সপোজ করব। আমি নিজে একটা ছবি বিক্রি করছি আমার 1 লাখ টাকা দিয়ে, ছবিটা একটা ক্যালেন্ডারে যাবে একটা প্রোডাক্টের সাথে, সেখানে আমি কিভাবে এক্সপোজ হয়ে যাচ্ছি, আমি এত সস্তা কেন হচ্ছি, মানুষ যা বলে বলুক, আমি রত্না কত ছবি ছেড়ে দিয়েছি আমার পড়াশোনার জন্য, বেছে বেছে কত কাজ করেছি আমি, সেই জায়গাটার মধ্যে এইখানে আমি এইভাবে এক্সপোজ হব, এর চেয়ে ঘরে পচে মরি তাও ভালো। কেউ কথা মানে ওইভাবে কেউ, আমি আমার ব্যর্থতা, আমি ওইভাবে সবাইকে কম্বাইন করতেও পারিনি, ব্যাপারটা নিয়ে সুরাহও করতে পারিনি। অ্যাট লিস্ট এফডিসিটা আমাদের জন্য সিকিউর হওয়া উচিত, ডেফিনেটলি হওয়া উচিত। যে কেউ জাস্ট মোবাইল নিয়ে ঢুকে তোমার একটা বাইক নিয়ে তোমার ফুটেজ বিনা পয়সায় তুমি এখন পয়সা দিও, তুমি তো এই ফুটেজ তুমি দিবা না। না আমি দিব না, তো আমি কখনোই দিব না, পয়সা দিয়ে দিব না, অবশ্যই দিব না, তুমি দিবা না। তার মানে পয়সারও কেস নেই এখানে, কেস হচ্ছে তোমার একটা মানে তুমি না জেনে তোমার একটা ফুটেজ নিয়ে নিচ্ছে, লাইক পাপারাজ্জি। আর এখন আমাদের শিল্পীদেরও এখানে অনেকের দোষ আছে, একটা রেস্টুরেন্টে গেল ভালো ভালো খাবার, ওইগুলার ছবি তুলে, আমি আছি এখন ক্যাফেরিওতে, আরে মানে ওপেনিং এ যায়, ওপেনিং এ যায় না, ওপেনিং তো একটা পয়সা যেতেই পারে, এটা তার বিজনেস পারপাস, অবশ্যই যাবে ওপেনিং এ, আমি সাপোর্ট করি এগুলাকে। আমি খেতে গেলাম, আমার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার্স, আমি কেন আরেকটা রেস্টুরেন্টের বিনা পয়সায় আমি পাবলিসিটি করব? এটা আমি কি দেখাচ্ছি? আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে টাকা দিয়ে বলবে যে আপনি আমার ফেসবুকে কখনো এগুলা দেখবা না, আর যদি দেখো বুঝতে হবে ওই রেস্টুরেন্টের ওনার আমি বা আমার হাজবেন্ড। হয়তো আমি বলি নাই, আমার নিজের ভাই বোন মা বোন ছাড়া আমি এই বাংলা পাবলিসিটি, আমাকে না চিনে মানুষ, আমি করব না। তো আমি দেখি যে মানে আমি খেতে গিয়েছি, আমি অমুক জুয়েলার্সে আছি, আমি এই অমুক শপিং এ আছি, মানে নিজেরা কোথায় খাচ্ছে দাচ্ছে, নিজের এখন কি কোয়ালিটি, এগুলা বুঝাইতে গিয়ে পাবলিসিটি করতেছে কিছু কিছু শিল্পী, সবাই না। আমি দেখছি অবশ্যই, আই হ্যাভ নোটিসড এগুলো আসলে এগুলা শিল্পীদের বয়কট না করলে আমার একদমই ভালো লাগে না। আমি কি খাইলাম না খাইলাম এগুলার ছবি আমি খাইও না ভালো, কারণ আমি গরিব মানুষ। আমরা রত্নার আই হোপ যে আমাদের এই যে সাংবাদিক এবং শিল্পীদের সাথে যে ব্যাপারটা ভুল বোঝাবুঝি, তো আসলে এটা বলতেছে না, এটা আসলে ঘটনা ঘটছে, তো সেই জন্যই ভুল বোঝাবুঝি যেটা তোমরা বলতেছো যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা যেন ঠিক হয়, বাট আসলে এইরকম যেন ঘটনা না ঘটে, সেটা আসলে আমি খুবই চাইবো সাংবাদিকদের সাথে এই জিনিসটা, তোমাদের সাথে আমাদের সাথে এই জিনিসটা যেন না হয়, সেটাই ঠিক হয়ে যাক, সবসময় চাইবো।